এ যেন চ্যাম্পিয়নদের মতো খেলে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদেরকে হারানো। একটা সময় গোনায় ধরতো না অস্ট্রেলিয়া টাইগারদের। শারীরিক ভাষা আর স্লেজিং দিয়ে বাংলাদেশের অর্ধেক ভয় ধরিয়ে দিত। এখন সময় উল্টে গেছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের নাহিদ রানার চোখ রাঙানি আর তৌহিদ আর তাসকিনের আত্মবিশ্বাসী পারফরমেন্স 40 বছর পর অজিবত। অবশেষে মিরপুরে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত সাফল্য। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার সিরিজ হারালো টাইগাররা। ম্যাচে 192 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ আগের মতো ভুল করেনি। উইকেট গেলেও রানের ধারাবাহিকতা ছিল দলীয় স্কোরবোর্ডে। বিশেষ করে প্রথম উইকেট যাওয়ার পর খেলা সামলে নিয়েছেন সৌম্য আর শান্ত। দুজন মিলে সেট হয়ে দলে রান নিয়ে গেছেন উল্লেখযোগ্য অংশে। জুটি বেঁধে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জাত চেনালেন সৌম্য শান্ত। 86 রানের জুটি দলকে জয়ের বন্দরে নিতে যথেষ্ট ছিল। ব্যক্তিগত 42 রানে সৌম্য এবং 41 রানে শান্ত প্যাভিলিয়নে ফেরেন। তবে এরপরেও বাংলাদেশের আগের ম্যাচগুলোতে যেমনটা দেখা যেত, একজন আউট হলে এরপর সব ব্যাটার সিরিয়াল ধরে আউট হতো, তেমনটা অজিদের বিপক্ষে দেখা যায়নি। লিটন মোসাদ্দেক আউট হয়ে গেলেও অধিনায়ক মিরাজ আর হৃদয় দায়িত্বের সাথে ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছান। বিশেষ করে হৃদয়ের ঝড়ো ইনিংসটা ছিল জয়ের জন্য যথেষ্ট। এর আগে অজিবদের শুরুটা করেছিল তাসকিন মুস্তাফিজ। ইনিংসের প্রথম ওভারে তাসকিন আহমেদের আঘাত, পরের ওভারে মুস্তাফিজের জোড়া সাফল্য, তাতেই ওয়ানডে ইতিহাসে বিরল এক লজ্জার রেকর্ডে নাম লেখায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুর ধাক্কার পরও অস্ট্রেলিয়ার বিপর্যয় থামেনি। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন মুস্তাফিজ ও তানভীর ইসলাম। 81 রানে 6 উইকেট হারিয়ে 17 রানের আগেই অল আউট হওয়ার শঙ্কায় পড়ে যায় সফরকারীরা। সেই সংকট থেকে দলকে টেনে তুলেন বার্টলেট ও লাবুশেন। যখন মনে হচ্ছিল ম্যাচের গতি বদলে যেতে পারে, দৃশ্যপট পাল্টে দেন তাসকিন। 41তম ওভারে টানা 2 বলে 2 উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আবারও বাংলাদেশের হাতে এনে দেন ডানহাতি এই পেসার। তাসকিন মুস্তাফিজদের আগুনজোড়া বোলিংয়ে অস্ট্রেলিয়া 192 রানের টার্গেট দেয়, আর সেই টার্গেটেই পৌঁছে যায় বাংলাদেশ 5 উইকেটের বিনিময়ে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।